অর্জন করলেও বিপদ মুক্ত নয়। আওয়ামী লীগের সেই সন্ত্রাসী খুনি বাহিনী পাল্টা বিপ্লব ঘটার চেষ্টা করছে। ইতিমধ্যে আমাদের কাছে খবর আসছে আগামী 15 তারিখকে কেন্দ্র করে আওয়ামী লীগ সারা বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার কাজ তারা শুরু করেছে। গত পরশুদিন রাতে নয়াদিল্লিতে হাসিনার সাথে মিটিং হয়েছে। সেই মিটিং এ উপস্থিত ছিলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, রয়ের প্রধান, বিমান বাহিনীর প্রধান এবং ভারতীয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা। তারা সেখানে মিটিং করে বাংলাদেশে একটি জুডিশিয়াল কু করার চেষ্টা করেছিল। শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি, যিনি গতকালকে পদত্যাগ করেছেন, তাকে দিয়ে একটি জুডিশিয়াল কু করে আমাদের এই গণঅভ্যুত্থানের যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকারকে অবৈধ করার একটা প্ল্যান ছিল। আমরা ভোর রাতে যখন এই তথ্য পাইলাম, সাথে সাথে সুপ্রিম কোর্ট ব্লকের ঘোষণা দিলাম। সকাল 9টা থেকে আপনারা জানেন সুপ্রিম কোর্ট দখলে নিয়েছিলাম আমরা, এবং এই হাসিনার গোলাম শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতিকে ঘাড় ধাক্কা দিয়ে আমরা বের করেছি। এখন প্রশ্ন, শুধু প্রধান বিচারপতি বা বাংলাদেশ সুপ্রিম কোর্টে নয়, এই হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা দপ্তরে, প্রত্যেকটা জায়গায় এমন ভাবে দলীয়করণ করে রেখেছেন, এখান থেকে যদি আমরা এই দেশকে বের করতে না নিয়ে আসতে পারি, তাহলে আমাদের স্বাধীনতা যে কোনো সময় ভুলণ্ঠিত হতে পারে। আজকে পুলিশ